নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। কন্যা রাশির জাতকদের জন্য জুন মাসটি প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে অনেকটা মিশ্র প্রভাব নিয়ে আসতে চলেছে। মাসের শুরুতে প্রেমের টানাপোড়েন, মানসিক চাপ এবং সঙ্গীর শারীরিক সমস্যা কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। তবে ধৈর্য, সহানুভূতি ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ধীরে ধীরে সম্পর্কের স্থিতি ফিরিয়ে আনা সম্ভব। বিবাহিতদের জন্য দায়িত্ব ভাগাভাগি এবং একে অপরকে মানসিক সমর্থন দেওয়ার সময় এসেছে। তো চলুন আজকের বিশ্লেষণটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত আপনার প্রেম জীবনের সার্বিক চিত্র আমি আলোকপাত করব। তো এই জুন মাসে কন্যা রাশির প্রেম জীবন শুরুতেই কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে শুরুটা একটু টানাপোড়েনপূর্ণ হতে পারে। প্রেমিক বা প্রেমিকা শারীরিকভাবে অসুস্থ হলে তার প্রভাব সরাসরি আপনার মানসিক অবস্থার উপরে পড়তে পারে। এতে করে অনেক সময় অকারণে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এই সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। আপনাকে বুঝতে হবে সব সম্পর্কেই ওঠানামা থাকে, তবে সেগুলোর সমাধানে আসে আন্তরিকতা ও বোঝাপড়ার মাধ্যমে। প্রেমিক বা প্রেমিকার অসুস্থতা বা মানসিক অবসাদে পাশে থাকলে সম্পর্ক আরো গভীর হবে। এ সময় সম্পর্কের ভিত গড়তে পারে বোঝাপড়া, সহানুভূতি ও মানসিক সমর্থন। আপনি যদি সম্প্রতি সম্পর্কে প্রবেশ করে থাকেন তাহলে এই মাসে সম্পর্ক আরো পরীক্ষা দিতে পারে। কাজের ব্যস্ততা কিংবা পারিবারিক দায়িত্ব সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু সময় দেওয়া ও সঠিক যোগাযোগ এই বাধা কাটাতে সাহায্য করবে। এই সময়ে একান্তে সময় কাটানো, ছোট সারপ্রাইজ, সঙ্গীর অনুভূতির প্রতি সম্মান ও আবেগপূর্ণ কথোপকথন আপনার সম্পর্ককে আরো দৃঢ় করতে পারে। মনে রাখবেন, এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হচ্ছে সংবেদনশীলতা ও সহানুভূতি। তো প্রেমের স্বাস্থ্য সমস্যা ও মানসিক চাপ কি আছে চলুন একটু দেখে নিই। তো এই মাসে আপনার প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সঙ্গীর স্বাস্থ্য। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন বা একে অপরকে খুব ভালো করে চেনেন তাদের মধ্যে সম্পর্ক মজবুত হলেও সঙ্গীর অসুস্থতা মানসিকভাবে চাপে ফেলতে পারে। সঙ্গীর প্রতি যত্নবান হওয়া এই সময় প্রধান করণীয়। আপনার প্রিয়জন যদি কোনো শারীরিক সমস্যায় পড়েন তাহলে তা যেন সম্পর্ককে দুর্বল না করে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। মানসিক চাপ সম্পর্কে ভেতর থেকে ক্ষয় করতে পারে, এমনকি কখনো কখনো সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কাও দেখা দেয়। তাই এই সময় সম্পর্ক রক্ষায় ধৈর্য ও দায়িত্বশীলতা অপরিহার্য। বিশেষ করে আপনি যদি নিজেই মানসিকভাবে উদ্বিগ্ন থাকেন কিংবা পারিপার্শ্বিক কোনো চাপে থাকেন তাহলে এই মানসিক চাপ সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কেও ছায়া ফেলবে। তাই নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা জরুরি। প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা ধ্যানের জন্য রাখা অত্যন্ত উপকারী হতে পারে। বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখাও এই সময়কার সম্পর্ক রক্ষার জন্য কার্যকর। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যেন কথাবার্তা বন্ধ না হয় এই দিকে খেয়াল রাখতে হবে। বারংবার ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে চাইলে খোলামেলা আলোচনার পথ খোলা রাখুন। ভালোবাসা মানে শুধু রোমান্টিকতা নয়, এই সময় সেটি বোঝানোর প্রকৃত সময়। বিবাহিত জীবনের পূর্বভাগ কেমন চলবে? তো জুন মাসের প্রথমার্ধে বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য একটু চ্যালেঞ্জের হতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যজনিত সমস্যা বড় একটি বিষয় হয়ে উঠতে পারে, যা মানসিক ও আবেগিক চাপ তৈরি করবে। এই সময় আপনি যদি আপনার সঙ্গীকে প্রয়োজনীয় যত্ন ও মানসিক সমর্থন দিতে না পারেন তাহলে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। দাম্পত্য সম্পর্ক কেবল শারীরিক বা আর্থিক নির্ভরতা নয়, বরং এটি একটি মানসিক বন্ধন। এই বন্ধনকে সুদৃঢ় করতে হলে আপনার উচিত হবে সঙ্গীর প্রয়োজনীয়তা বোঝা এবং সেই অনুযায়ী সহানুভূতিশীল আচরণ করা। একে অপরকে মানসিকভাবে সময় ও সমর্থন দিন, এই সময়কার মূল চাবিকাঠি এটাই। এছাড়া পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করা সম্পর্ককে ভারসাম্যপূর্ণ করে তুলবে। আপনি যদি সংসারের একক দায়িত্ব বহন করেন তাহলে কিছু ভারসাম্যহীনতা তৈরি হবে। সঙ্গীর হাতে কিছু দায়িত্ব তুলে দিন, তাতে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে এবং পারস্পরিক শ্রদ্ধাও বাড়বে। এই সময় আত্মীয় স্বজন বা পরিবারের কারোর অসুস্থতা কিংবা চাপের কারণে আপনাদের দুজনের মধ্যেও চাপ তৈরি হতে পারে। তাই যে কোনো বিষয়ে একসঙ্গে সিদ্ধান্তে নেওয়ার চেষ্টা করুন এবং পরস্পরের পাশে থাকুন। বিবাহিত জীবনের সাফল্য নির্ভর করে বোঝাপড়া ও সহানুভূতির উপরে। বিবাহিত জীবনের মধ্যভাগ এবং শেষ ভাগ নিয়ে যদি একটু আলোকপাত করি, তো মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত কন্যা রাশির বিবাহিত জীবনের ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শুরুতে যে অশান্তি বা চাপ ছিল তা ধীরে ধীরে হ্রাস পাবে
বাড়াবে এবং একে অপরের প্রতি বোঝাপড়া উন্নত হবে। পারস্পরিক সহানুভূতি ও পারিবারিক সহায়তা এই উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাদের সংসার জীবন কিছুটা বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে আবার সংলাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে স্ত্রী বা স্বামীর সঙ্গে পারিবারিক বিষয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা যাবে। একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহ বা অহংকারের সম্পর্ককে দুর্বল করে, তাই এগুলো থেকে দূরে থাকা প্রয়োজন। এই সময়টায় যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে চান, যেমন সন্তান নেওয়া, ভ্রমণ পরিকল্পনা বা যৌথ কোনো বিনিয়োগ, তাহলে সেটা দ্বিতীয়ার্ধে নেওয়াটাই উত্তম হবে, কারণ তখন গ্রহগতভাবে সম্পর্কের ঘরে স্থিতিশীলতা বাড়বে। এছাড়াও প্রেম ও দাম্পত্য জীবনে ধৈর্য ধরার ফলে যে মানসিক শান্তি আসবে তা সম্পর্ককে আরো গভীর করবে। আপনি যদি পরিবার থেকে সমর্থন পান, তাহলে তার প্রভাবও সম্পর্কের উপরে ইতিবাচক হতে পারে। মনে রাখবেন যে সম্পর্ক সময়ের ঝড় কাটিয়ে সামনে এগোয়, সেটাই আসল শক্তিশালী সম্পর্ক। গ্রহগত প্রভাব যদি একটু আলোকপাত করি, তো জুন মাসে কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে যেসব গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব পরিলক্ষিত হচ্ছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মঙ্গল গ্রহের একাদশ ঘরে অবস্থান। একাদশ ঘর সাধারণত আশা, আয় এবং বন্ধু সমাজের ঘর হিসাবে ধরা হয়, এবং এখানে মঙ্গলের অবস্থান একদিকে যেমন কর্মজীবনে গতি আনবে, তেমনি মানসিক অস্থিরতা এবং উদ্বেগও বৃদ্ধি করতে পারে, বিশেষ করে যখন সঙ্গীর শারীরিক সমস্যা বা সম্পর্কজনিত টানাপোড়েন সামনে আসে। মঙ্গল শক্তি, উদ্যোগ এবং ক্রিয়াশীলতার প্রতীক হলেও এর আগুনের প্রকৃতি সম্পর্কের ক্ষেত্রেও কখনো কখনো হঠকারিতা ও রাগের জন্ম দিতে পারে। প্রেমঘর বা পঞ্চম ঘরে কোনো গুরুত্বপূর্ণ গ্রহ বিরূপ অবস্থানে না থাকলেও পারিপার্শ্বিক অবস্থা বা মানসিক চাপ সঙ্গীর প্রতি আপনার মনোভাব এবং সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। অনেক সময় বাইরের চাপ ভেতরের শক্তিকে বিঘ্নিত করে তোলে। এই মাসে আপনাকে মনোযোগ দিতে হবে মানসিক স্থিতি বজায় রাখার দিকে। গ্রহগত দিক থেকে দেখা যাচ্ছে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনাও আছে, যা নিঃসন্দেহে আপনার আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু সঙ্গীর স্বাস্থ্য ও পারিবারিক দুশ্চিন্তা আপনাকে মানসিকভাবে বিচলিত রাখতে পারে। এটি প্রেম বা দাম্পত্য জীবনে এক ধরনের ছায়া ফেলতে পারে। সুতরাং এই সময়টাতে সম্পর্কের ভারসাম্য রক্ষার জন্য আপনাকে হতে হবে আরো সংবেদনশীল এবং ধৈর্যশীল। কোনো তুচ্ছ বিষয়ে উত্তেজিত হয়ে পড়া উচিত হবে না। মঙ্গলকে সদার্থকভাবে কাজে লাগাতে হলে আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্বশীল আচরণ জরুরি। নিজের কর্মমুখী যেমন বজায় রাখবেন, তেমনি পারিশ্রমিক এবং তেমনি পারিবারিক ও প্রেমিক সম্পর্কের দিকে ভালোবাসা ও যত্নের আবরণ তৈরি করুন। মানসিক চাপ এবং স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে কি চলছে দেখুন, চলুন দেখে নিই। তো এই মাসে মানসিক চাপ এবং শারীরিক উদ্বেগ কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। একদিকে সঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ, অন্যদিকে নিজের কর্মজীবনের চাপ ও ভবিষ্যতের পরিকল্পনা, সব মিলিয়ে মানসিক ভারসাম্য হারানোর আশঙ্কা থেকে যায়। এই মানসিক ভারসাম্যহীনতা যদি ঠিকভাবে সামাল না দেওয়া যায়, তাহলে তা সরাসরি প্রভাব ফেলবে সম্পর্কের উপরে। আপনার প্রিয়জনের যদি শারীরিক সমস্যা থাকে, তাহলে তার পাশে থাকা এবং মানসিকভাবে তাকে সাপোর্ট দেওয়াই হবে সম্পর্ক রক্ষার মূল চাবিকাঠি। একই সাথে নিজের ভেতরের উদ্বেগ এবং অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার যদি মনে হয় যে মানসিক চাপ বেড়ে যাচ্ছে, তাহলে মেডিটেশন, প্রার্থনা বা কোনো ইতিবাচক কাজ নিজেকে ব্যস্ত রাখা অত্যন্ত জরুরি। মনোচিকিৎসকবিদদের মতে সম্পর্কের স্থিতি মূলত নির্ভর করে পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতির ধৈর্যের উপরে। আপনি যদি নিজেকে কেবল নিজের কাজ ও দুশ্চিন্তায় সীমাবদ্ধ করে ফেলেন, তাহলে সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশিত হবে না এবং সেটা অনুভব করবে। তাই নিজের মানসিক চাপ কমিয়ে সম্পর্কের গভীরতা বাড়ানো এখন আপনার প্রথম কাজ। আপনি যদি বিবাহিত হন, তাহলে পারিবারিক দায়িত্ব এবং সঙ্গীর শারীরিক ও মানসিক চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করা হবে চ্যালেঞ্জ। তবু মনে রাখবেন, আপনি যতটুকু সময় ও ভালোবাসা দেবেন, ঠিক ততটাই সম্পর্কের উন্নতি হবে। আত্মনিয়ন্ত্রণ, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিশীল মনোভাব আপনাকে এই সময় পার করতে সাহায্য করবে। কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, তো প্রেম ও দাম্পত্য জীবনে আপনার কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলতে চাই। জুন মাসে প্রেম এবং বিবাহিত জীবন স্থিতিশীল রাখতে কিছু গুরুত্বপূর্ণ উপায় অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। একদিকে যেমন গ্রহগত প্রভাব সামাল দিতে হবে, অন্যদিকে পারিপার্শ্বিক মানসিক চাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে। প্রথমত শুক্লপক্ষ, যেটা কিনা পূর্ণিমার পর থেকে অমাবস্যার আগ পর্যন্ত সময়। বুধবার দিনে এটি উত্তম গুণের পান্না রত্ন আপনার কনিষ্ঠ আঙুলে ধারণ করুন। পান্না রত্ন বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে এবং বুদ্ধিমত্তা, যোগাযোগ দক্ষতা ও মানসিক স্থিতি বৃদ্ধি করে। এটি
প্রেম ও দাম্পত্য সম্পর্কের ভারসাম্য আনে, কারণ অধিকাংশ সমস্যা তৈরি হয় ভুল বোঝাবুঝি ও মানসিক অস্থিরতার থেকে। দ্বিতীয়ত, গোসেবা বা গোমাতার সেবা এই মাসে অত্যন্ত ফলদায়ক হবে। প্রতিদিন বা অন্তত প্রতি বুধবার সবুজ ঘাস খাওয়ান গোমাতাকে। এটি কেবল ধার্মিকভাবে নয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদোষ প্রশমন ও শুভ ফল বৃদ্ধির একটি কার্যকর উপায়। তৃতীয়ত, সম্পর্ক স্থিতিশীল রাখতে সঙ্গীর পাশে থাকা অত্যন্ত জরুরি। মানসিক ও শারীরিকভাবে যদি সে দুর্বল হয়ে পড়ে, তবে তাকে সাহস ও সমর্থন দিন। মনে রাখবেন, সম্পর্ক কেবল আনন্দের সময় নয়, কষ্টের সময়ও একসাথে থাকা প্রতিশ্রুতি। চতুর্থত, মানসিক প্রশান্তির জন্য ধ্যান, জপ বা প্রার্থনা শুরু করুন। প্রতিদিন সকালে কিছু সময় নির্জনে কাটান, নিজের ভেতরের চিন্তা পরিষ্কার করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। এসব উপায় অনুসরণ করলে আপনি শুধু গ্রহগত সমস্যাকেই প্রশমিত করতে পারবেন না, বরং নিজের জীবনে এক নতুন স্থিতিশীলতা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।